আমরা অনেকেই ব্যবসা স্টার্ট করতে চাই, বাট ব্যবসা স্টার্ট করার কথা মাথায় আসলেই সবার আগে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে টাকা। অনেকেই মনে করে ভাই আমার কাছে তো টাকা নাই, আমি কীভাবে ব্যবসা স্টার্ট করব। আসলে ব্যবসা স্টার্ট করতে আপনার অত টাকা প্রয়োজন হয় না যতটা আমরা চিন্তা করি, যতটা আপনি চিন্তা করেন। ব্যবসা শুরু করতে আপনার মিনিমাম একটা টাকা হইলেই হয়। সেটা আপনার 1,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন, 1 থেকে 5,000 টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করা সম্ভব। কীভাবে আপনি ব্যবসা শুরু করবেন? আপনাকে ব্যবসা শুরু করতে হলে আপনার 3টা জিনিস প্রয়োজন। সবার প্রথম আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার প্রবল ইচ্ছা। আপনার কতটা ইচ্ছা আছে ব্যবসা করার। আপনার যদি প্রবল ইচ্ছা থাকে আপনি 100% ব্যবসা করতে পারবেন। দেন সেকেন্ড হচ্ছে আপনার ওই বিজনেসের প্রতি আপনার কতটা আইডিয়া, কতটা অভিজ্ঞতা আছে, আপনার কতটা নলেজ আছে। আপনি যখন প্রথম যেটা আপনার ইচ্ছা আছে, দেন আপনি অবশ্যই নলেজ গেইন করতে পারবেন। দেন আপনি চিন্তা করবেন আপনি কতটা সময় দিতে পারবেন। আপনি যত বেশি সময় আপনার ব্যবসাতে দিতে পারবেন আপনার ব্যবসা তত গ্রো করবে। এখন আপনি চিন্তা করবেন আপনি তো ছোটো করে ব্যবসা শুরু করছেন, আপনি ছোট করে ব্যবসা স্টার্ট করবেন। আপনি কি ব্যবসা করবেন আপনাকে আগে ডিফাইন করতে হবে আপনি কি নিয়ে ব্যবসা করবেন। এক্সাম্পল, আপনি বই নিয়ে ব্যবসা করবেন, আপনি একটা বই বিক্রি করবেন। এখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট আপনি কি বই নিয়ে ব্যবসা করবেন, কি বই নিয়ে আপনি স্টার্ট করবেন। সেটা হতে পারে এনি কাইন্ড অফ বই। সেই বইটা আপনি ডিসাইড করেন। দেন আপনার কত টাকা প্রয়োজন ব্যবসা স্টার্ট করার জন্য? বেশি টাকা দরকার নেই। আপনার কাছে 1 থেকে 5,000 টাকা তো আছে, আপনার কাছে 1,000 টাকা হইলেই হবে। 1,000 টাকা দিয়ে আপনি রিসোর্স করেন যে কোথায় আপনি বই কিনতে পারেন 1,000 টাকা দিয়ে। দেন আপনি সেই বই 1,000 টাকা দিয়ে সেই বই কিনে নিয়ে আসেন। দেন সেটা আপনাকে কোথায় বিক্রি করবেন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনি এই বইটা কোথায় বিক্রি করবেন। কাস্টমার দেখেন, সেই বইটা যেখানে আপনি বিক্রি করা সম্ভব সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যে কাস্টমার কোথায় আছে। প্রয়োজনে প্রত্যেক কাস্টমারের বাসায় বাসায় যাবেন, বাসায় বাসায় গিয়ে কাস্টমারকে বলবেন যে আমার এই বইটা আছে, আমি এই বইটা বিক্রি করি, এই বইটা আপনি কিনলে আপনি এই বইটা যদি পড়েন তাহলে আপনার এই বেনিফিট হবে। সেটা কাস্টমারকে আপনাকে বলতে হবে। দেখবেন যে আপনার সেল শুরু হয়ে গেছে। ওয়ান্স আপনি সেল শুরু করে দিয়েছেন, দেন আপনি এই 1,000 টাকার বই বিক্রি করে আবার বই কিনে নিয়ে আসেন। আবার যখন বই কিনে নিয়ে আসবেন আপনি আবার বিক্রি করবেন। দেন আপনি নিজেই বুঝতে পারবেন যে ব্যবসা করতে আসলে অত টাকার প্রয়োজন হয় না। দেন যখন আপনি বুঝে ফেলছেন যে আপনি বই কিনে বই বিক্রি করতে পারেন, এখন আপনার টাকা প্রয়োজন। কেন? কারণ এখন আপনার ব্যবসাটা বড় করতে হবে। 1,000 টাকা দিয়ে আপনি স্টার্ট করছেন, বাট এখন আপনাকে বড় করতে হবে। বড় করার জন্য যে টাকাটা প্রয়োজন হবে, এখন আপনার আশেপাশে আপনি তাকায় দেখেন 10টা মানুষের লিস্ট করেন যে এই মানুষগুলা খুবই পাওয়ারফুল, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে জ্ঞান আছে, এরকম মানুষের 10টা লিস্ট করেন। দেন আপনি প্রত্যেকটা 10টা মানুষের কাছে যান, প্রত্যেকের কাছে যাবেন, গিয়ে এক্সপ্লেন করেন ভাই আমি এই ব্যবসাটা করব, আমি আজকে 6 মাস যাবত এই ব্যবসাটা করতেছি এইভাবে, এখন আমি এই ব্যবসাটা আরও বড় করব, বড় করার জন্য আমার এত টাকা প্রয়োজন। আপনার যত টাকা প্রয়োজন আপনি তত টাকা চাবেন। হয়তো আপনার 50,000 টাকা প্রয়োজন, মানুষ আপনাকে 50,000 টাকা দিবে না, আপনাকে 20,000 টাকা দিবে। আপনি 20,000 টাকা নিয়ে শুরু করেন। 20,000 টাকা নিয়ে শুরু করেন। মানুষকে আপনি বুঝাইতে হবে যে মানুষ আপনি যে 20,000 টাকা আনছেন তার টাকাটা সময় মতো আবার তাকে ফেরত দেবেন। আপনি তাকে বলে আসবেন যে আপনার থেকে আমি 20,000 টাকা নিছি, এইটার থেকে যা প্রফিট হবে 50% আমি আপনাকে দিয়ে দেবো। 50% আপনি রাখবেন আপনার ব্যবসা গ্রো করার জন্য, 50% তাকে দিয়ে দিবেন। দেখবেন নেক্সট ডে মানুষ আপনাকে 20,000 না আপনাকে 1 লাখ টাকা দিতেও দ্বিধাবোধ করবেন। বাট সেটা আপনাকে দিতে হবে আগে। মানুষকে বুঝাইতে হবে যে হ্যাঁ আপনি আসলেই পারেন, আপনি আসলেই সৎ মানুষ। আপনি যদি অসৎ চিন্তা ভাবনা করেন তাহলে আপনি আগাইতে পারবেন না। আমি যখন স্টার্ট করছি আমার কাছে অনেক টাকা ছিল না, আমি এইভাবে স্টার্ট করছি, মানুষ থেকে টাকা আনছি। এখন মানুষ আমাকে টাকা দেয়। কেন টাকা দেয়? কারণ আমি মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে হ্যাঁ আমি এইভাবে ব্যবসা করতে পারি, আমি ব্যবসা করে আমি যদি 2 টাকা প্রফিট হয় 1 টাকা আমি আপনাকে দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ মানুষ আমাকে এখনও টাকা দিচ্ছে। আমি প্রত্যেকটা মানুষকে আমার ব্যবসার খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস তাদেরকে জানায় রাখি যে আমি কোথা থেকে স্টক কিনতেছি, কোথায় বিক্রি করতেছি, কত টাকা প্রফিট হচ্ছে, প্রত্যেকটা জিনিস। আপনি ইনভেস্টরদের সাথে সবসময় কমিউনিকেশন রাখতে হবে যে আপনি যে ব্যবসাটা করতেছেন ব্যবসাটা আসলে কোন দিকে যাচ্ছে। লসটা আপনি আপনার নিজের মধ্যে নিয়ে রাখবেন। মানুষকে বলবেন যে যদি লস হয় সেটা আপনার নিজের, প্রফিট হইলে আপনি প্রফিটটা তাকে দিবেন। মানুষকে শুরুতে কখনোই লসের কথা বলবেন না, লস দিবেন না। যদি লস হয়েই যায়, আশা করি লস হবে না, যদি হয়েই যায় লসটা আপনি নিজের মধ্যে নিয়ে নেবেন। আপনি ওইখান থেকে শিখবেন যে লসটা কেন হইলো। নেক্সট যখন আপনি বিজনেস স্টার্ট করবেন, আবার যখন আপনি ব্যবসা করবেন, তখন যেন সেই ভুলটা না হয়, সেই লসটা আর না হয়। আপনাকে বিশ্বাসতা অর্জন করতে হবে, সেটা আপনার ইনভেস্টরদের থেকে হোক কিংবা আপনার কাস্টমারদের থেকে হোক। আপনি কি ব্যবসা শুরু করছিলেন? আপনি বই বিক্রি করা শুরু করছিলেন। এই বই কি আদৌ মানুষের উপকারে আসে?
যদি মানুষের উপকারে আসে তাহলে মানুষ আপনার বই অবশ্যই কিনবে। আপনাকে এমন বই বিক্রি করতে হবে যেই বই পড়লে মানুষের উপকার হবে, সেই বই। আপনি টি শার্টের ব্যবসা শুরু করবেন, আপনার বলতে হবে যে এই টি শার্ট পরলে মানুষের স্কিনে প্রবলেম হবে না, আর সেটা যেন না হয়। যদি আপনি এইটা করতে পারেন তাহলে আপনার ব্যবসা ইনশাল্লাহ গ্রো করবে, আপনি ব্যবসায়িক হতে পারবেন। সেটা এনিথিং, সেটা হইতে পারে আপনার টি শার্ট ব্যবসা, সেটা হইতে পারে আপনার ওয়াচ ব্যবসা, সেটা হইতে পারে এনিথিং। মানুষের ট্রাস্ট আপনাকে অর্জন করতেই হবে, সেটা এনি হাউ। আর মানুষের ট্রাস্ট অর্জন করার আগে আপনাকে অর্জন করতে হবে আপনার নিজের ট্রাস্ট। আপনি কি আপনার নিজেকে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে হ্যাঁ আপনি একজন ব্যবসায়িক হইতে পারবেন? আপনাকে দিয়েও সম্ভব। এক্ষেত্রে মাইকেল জর্ডানের একটা খুব বড় কোট আছে। মাইকেল জর্ডান বলে, এভরিথিং হ্যাপেন্স টুয়াইস, ফার্স্ট ইন ইয়োর মাইন্ড, সেকেন্ড ইন রিয়েলিটি। আপনাকে আগে আপনার মাইন্ডে বড় হতে হবে, আপনাকে আপনার মাইন্ডে আগে ব্যবসায়িক হইতে হবে। আপনি যদি আপনার মাইন্ডে আগে ব্যবসায়িক হইতে পারেন, দেন রিয়েলিটিতে অবশ্যই আপনি ব্যবসায়িক হবেন।